হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন বাজে সকাল 6টা মতো, আর রাস্তায় বেরিয়েছি। কাল রাতে রেমালের যা তাণ্ডব ছিল, সেই তাণ্ডবে একদম চারিদিক দেখতেই পাচ্ছ সব নষ্ট হয়ে গেছে। বৃষ্টি সেরকম বেশি খুব একটা হয়নি, বৃষ্টিটা একটু কমই ছিল, কিন্তু এত প্রচণ্ড হাওয়া ছিল যে মানে সারা দিন গত দুদিন ধরে হাওয়া। ইনফ্যাক্ট আমি এখন ভিডিওটা এডিট করতে বসেছি 2 দিন পরে, যেহেতু আমাদের এখানে কারেন্ট ছিল না বলে আমি ফোন চার্জ দিতে পারিনি, ভিডিও এডিট করতে পারিনি, তোমাদের কাছে পোস্টও করতে পারিনি। তো এখনও পর্যন্ত কি পরিমাণে হাওয়া দিচ্ছে যে কি বলবো। গরম আছে, বৃষ্টি নেই, কিন্তু মানে অনবরত হাওয়া চলছে। তো যাই হোক, মানে এখন এই রেমালের তাণ্ডবের জন্য মোটামুটি বাড়িঘর তো একদম এলোমেলো হয়ে আছে, সেই সবই এখন পরিষ্কার করব। গত 2 দিন ধরে বৃষ্টি হয়েছিল হালকা পাতলা, তো তার জন্য জামা কাপড়টা কিছুই কাচাকাচি করতে পারিনি, এবং চারিদিক সব কিছু ছাদ সব পাতা পুতো পরে একাকার হয়ে আছে। সব কিছু সরিয়ে নিয়ে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর তোমরা দেখো যে আমি এই যে আমার উপরে একটা ঘর আছে চিলেকোঠা, এখানে ঠাকুর থাকে, তোমাদেরকে আমি আগের দিনও বলেছিলাম আগের ভিডিওতে। তো ওই জায়গাটাও নষ্ট হয়ে গেছিলো আগের দিন, টিন সব মানে ওপর থেকে সব সরে গিয়েছিলো, দেখতেই পাচ্ছ চারিদিক টিনের। এটা হচ্ছে ছাদের ওপরে। তো সব কিছু ঠিক করা হয়েছে আগের দিন, ঠিকঠাক করে মানে চালাটা ঠিকঠাক করে দাঁড় করানো হয়েছে। এখন সব কিছু ছাদ দিয়ে আমি একটু পরিষ্কার করে নেব। সকালবেলা বাসি কাজ, আমরা যেহেতু গ্রামে থাকি, মানে প্রচুর কাজ থাকে, কাজের আর শেষ নেই। আর মানে সারাদিন আজকে তোমাদের আমি কি দেখাবো যে কত কাজ থাকে আমাদের, কত কাজ যে করতে হয় বাড়িতে, তার ঠিক নেই। মানে সারাটা দিনই মানে ছুটি নেই কখনো। রান্না বান্না, ঘর দোর গোছগাছ করা, পুজো দেওয়া, তা বাদেও আরও অনেক কাজ থাকে। এই দেখো, গত 2 দিনের এই জামা কাপড়গুলো জড়ো হয়েছে, এগুলো এখন কাচা ধোয়া করে নেব। আগের দিন কারেন্ট ছিল না বলে জলও ছিল না, তার জন্য কাচাকাচিও করতে পারিনি। আর যেহেতু বৃষ্টিও ছিল, মেঘলা ছিল, তো আজকে ওই জন্য সব কাচাকাচিগুলো করে নেব। হালকা হালকা একটু রোদ বেরিয়েছে এখন। আজকের ওয়েদারটা ঠিকঠাকই আছে, তো করে নেব কাছাকাছি। আর মানে বলে না, কাজের দিন কাজ হয়, মানে এই যে দেখতেই পাচ্ছ জামা কাপড় নাড়তে গিয়ে আবার ওই আগের দিনের বৃষ্টিতেই মানে যে দড়িটাতে জামা কাপড় নাড়ি, দড়িটা মানে হালকা ছিঁড়ে গিয়েছিল, নাড়তে গিয়েছে আর পুরো জামা কাপড়গুলো সব পড়ে গেছে। আবারও আমার নতুন করে আবার সব ওই জামা কাপড়গুলো ধুয়ে আবার ঠিকঠাক করে মেলতে হয়েছে। কাজের দিনে কাজ পড়ে, মানে কি বলবো। গেল সব পড়ে, একেবারে লন্ডভন্ড হয়ে গেল। আর এর আগের দিন বৃষ্টিতে একটু ভিজেছিলাম, একটু কাশিও হয়েছে, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। বৃষ্টিতে ভিজতে না খুব ভালো লাগছিলো। তোমাদের কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগা অবশ্যই আমাকে জানিও। আর এই যে আমাদের বাড়ি গরু আছে 3টে, তো সেগুলোর ঘাস বিচুলি কাটা হয়েছিল। ঘাস তো না, সরি বিচুলি, মানে ঘাস কাটতে যেতে পারিনি, বিচুলি কাটা হয়েছিল, তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। উঠোনগুলো এখন একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। কত মানে কাজের শেষ নেই, বললাম না যে গ্রামের বাড়িতে কাজ থাকলে, মানে যেহেতু আমাদের গ্রামের বাড়ি, মানে কাজের আর শেষ নেই, এত প্রচণ্ড পরিমাণে কাজ থাকে যে কি বলবো। আমার মানে তোমাদের সাথে কাজ করতে করতে কিছু গল্প করি। মানে আমাদের বাড়িঘর যেহেতু, তো যেটা বলছিলাম, একটা মানে গ্রামের বাড়িতে একটা মেয়ের অনেকই কাজ থাকে। তো গ্রাম হোক কি শহর হোক, একটা সংসারে একটা মেয়ের অনেক কাজ থাকে। আর সব থেকে বড় কথা হলো, সেই সংসারে সবার মন জুগিয়ে চলাটাও একটা বিশাল বড় ব্যাপার। আমরা মানে মানে কি বলবো, জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড
সব কিছু আবেগ দিয়ে বিচার করতে গেলে অনেক কিছু, আবার সব কিছু আবেগ দিয়ে না বিচার করলে কোনো কিছুই না। প্রত্যেকটা মেয়ের জীবনেই হয়তো একরকম, একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়ি এসে সব কিছু নিয়ে নতুনভাবে শুরু করা, নতুনভাবে সব কিছু করা যেন একটা অদ্ভুত জগৎ। বিজ্ঞান বলে যে একটা ছেলের থেকে নাকি একটা মেয়ের ধৈর্য শক্তি 10 গুণ বেশি, জানি না, তবে নিজেকে দিয়ে বিচার করে দেখেছি যে হয়তো বা হতেও পারে। তার কারণ নতুন একটা বাড়িতে এসে প্রতিটা মেয়েরই এমনভাবেই হয়তো কাটে।